প্রধানমন্ত্রী নারীদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড যে বিনিয়োগের ঘোষণা দিয়েছেন, একই সঙ্গে কিন্তু তিনি ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝাও স্মরণ করিয়ে দিয়েছেন। এই যে স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার মতো প্রকল্পগুলো, এগুলো টেকসই আসলে বাস্তবায়ন করা সম্ভব কিনা? জি, অবশ্যই সম্ভব। কারণ শিক্ষা খাত হচ্ছে এমন একটা খাত, এটা যখন ইনভেস্ট করা হবে, এটা কিন্তু একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। তো এই ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু আমরা একটা দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে পারবো। আজ থেকে ৫ বা ১০ বছর পরে যে আমরা কিন্তু সেটা এস্টাবলিশ করতে পারবো, এবং এই দক্ষ জনগোষ্ঠী কিন্তু পরবর্তী ইনকাম করবে, তারা গুড ট্যাক্স পেয়ার হবে, এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। সো আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, জার্মানি আছে, ফিনল্যান্ড আছে, শ্রীলঙ্কা আছে, প্রত্যেকটা দেশই কিন্তু ফ্রিতে শিক্ষার ব্যবস্থা করেছে। আর নারী শিক্ষা তো খুবই ইম্পর্টেন্ট সেই দিক থেকে। হ্যাঁ, আমাদের দেশে অনেক ঋণ আছে, তবে এগুলো ক্লিয়ার করা সম্ভব যদি আমার একটা দক্ষ জনগোষ্ঠী হয়। তো এখানে আমি মনে করি খুব একটা সমস্যা হবে না।